কাশফুলের দোলা, শরতের আকাশ, এই সমস্ত কিছু মিলিয়ে পুজো আসতে আর সপ্তাহ দুয়েক বাকি। বেশিরভাগ জায়গায় কিন্তু মণ্ডপের কাজ প্রায় শেষ। শুধু এখন সপরিবারে মায়ের আসার অপেক্ষা, এবং সেই মায়ের আসার অপেক্ষা করেই কিন্তু সেই পঞ্চমী উপলক্ষে কুমোরটুলি কিন্তু পুরো ফাঁকা হয়ে যায়। মা চলে যান মণ্ডপে মণ্ডপে, কিন্তু এই এতগুলো দিন, এতগুলো মাস ধরে যে শিল্পীরা তাদের নিজেদের ঘাম ঝরিয়ে এই সুন্দরভাবে মাতৃ প্রতিমাগুলোকে সুন্দরভাবে যে তৈরি করেন, সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে তুলে ধরছি। কুমোরটুলিতে মায়ের এই তৈরি হলো মায়ের পুজো শুরু এবং শেষ। কুমোরটুলি থেকে মায়েরা যখন মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেয়, তখনই কিন্তু কুমোরটুলিতে শুরু হয়ে যায় বিজয়া দশমী। তো চলো আজকে কুমোরটুলিতে ঠাকুর তৈরির এই প্রস্তুতি কত দূর এগিয়েছে বা কত দূর এই মাতৃ প্রতিমা তৈরির কাজ চলছে, সমস্তটাই আজকে তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে। চলো দেখতে থাকো এবছর 2024-এর কুমোরটুলিতে কি কি প্রতিমা এবার তৈরি করছেন এখানকার শিল্পীরা, সমস্তটাই আজকে তুলে ধরব। তো চলো এখন কুমোরটুলি পার্কের সামনে থেকে হেঁটে যাচ্ছি সোজা গিয়েই এখানে কিন্তু কুমোরটুলিতে যে স্টুডিও পাড়া, সেখানে ঢোকার এই যে হলো মেন রাস্তা। প্রথমে ঢুকেই দুপাশেই কিন্তু মায়ের প্রচুর মূর্তি এখানে তৈরি হচ্ছে, এবং কিছু মূর্তি তোমরা এখন দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি। এগুলোতে শুধুমাত্রই মাটি দিয়ে তৈরি করা রয়েছে। আর এই মাতৃ প্রতিমাটা দেখো কত সুন্দর, ছোট্টর মধ্যে অপূর্ব সুন্দর একচালা একটি মূর্তি, অপূর্ব লাগছে দেখতে। এবং কিছু কিছু মূর্তি কিন্তু গায়ে স্কিনে কালার তৈরি হয়ে গেছে, কালার দেওয়া হয়ে গেছে, এবং সেইগুলো শোকানোর কিন্তু ব্যবস্থা চলছে পুরোদমে। এখানকার শিল্পীরা এই প্রচণ্ড পরিমাণেই এখন কাজে ভীষণভাবেই মগ্ন, যে কত তাড়াতাড়ি এখানকার মায়ের এই মূর্তিগুলো তাড়াতাড়ি করে তৈরি করে ফেলা যায়। কিছু মায়ের মূর্তি আছে যেগুলো কিন্তু এখনও চক্ষুদান হয়নি। কত সুন্দর অপূর্ব লাগছে দেখতে না? এই রকম কিছু কিছু জায়গায় কিছু মায়ের মূর্তি রয়েছে, সেগুলো কিন্তু চক্ষুদানও হয়ে গেছে। মায়ের এই মূর্তিটা দেখো, বক্ষে গণেশ, মানে এক একটা ভাবনায় এক এক রকমভাবে তৈরি করেছে এখানকার শিল্পীরা। তো অপূর্ব সুন্দর লাগে এখানে আসলে। আমরা মণ্ডপে গেলে মায়ের একরকম দৃশ্য দেখতে পাই, এবং তার আগের মুহূর্তে কিন্তু এই কুমোরটুলিতে আসলে মায়ের নানা রকমের রূপ কিভাবে তৈরি হচ্ছে, সমস্তটাই কিন্তু আমরা দেখতে পাই। তো তোমরাও পারলে চলে আসতে পারো এই কুমোরটুলিতে মায়ের এই অভিনব রূপ দর্শন করার জন্য। তো এখানে দেখো মায়ের কিন্তু সবে গায়ের স্কিনে যে হোয়াইট বেস থাকে, সেই কালারটাই দিয়ে এখানে রেখে দিয়েছে। তো কিছু কিছু জায়গায় কিন্তু এখনও মাতৃ প্রতিমা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো কিছু কিছু স্টুডিওতে কিন্তু মায়ের পুরোপুরি কাজ এখানে কমপ্লিট হয়নি। তো দেখো এখানে এখন অর্ধেক কালার করে, রং করে এখানে কিন্তু মাতৃ প্রতিমাগুলোকে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে দেখো মায়ের মূর্তিটা এত সুন্দর মাটি দিয়ে মায়ের হাতে এখানে শাখা পলা তৈরি করা হয়েছে। তো এরপরে আমরা চলে যাব আরও কিছু ছোট ছোট মা দুর্গার মূর্তি, মানে শুধু মুখটুকু দর্শন করব। তো দেখো এখানে কত সুন্দরভাবে শুধু মায়ের শুধু মুখটুকুর মধ্যে একদম অলংকার ভূষিতা, একদম অপূর্ব লাগছে দেখতে। শুধু মুখটুকুর মধ্যে গয়নাগাটি দিয়ে কিভাবে সুন্দরভাবে তৈরি করেছে। এবং এখানে মাটির কিছু মাতৃ প্রতিমা রয়েছে, যেটা একদম কাচের বাক্সের মধ্যে করে সুন্দর শোপিসের মতন করে করা। এখানেও কিছু মাতৃ প্রতিমা রয়েছে যার চক্ষু দান একদম হয়ে গেছে, স্কিনের কালারও দেওয়া হয়ে গেছে। তো এই সাজটা একেবারেই মায়ের অন্য রকম একটা রূপ বর্ধন করে। তো দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো এখানে দেখো আরও একটি স্টুডিও, কচিগড়া স্টুডিও। তো এখানে যে মাতৃ প্রতিমাগুলো রয়েছে, তো সেখানে কিছু মাতৃ প্রতিমা, সেগুলো হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু
মাটির শাড়ি, মাটির অলংকার এবং খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের একটা মাতৃ প্রতিমা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সম্পূর্ণ এই মাতৃ প্রতিমার রংটাই কিন্তু সোনালী বর্ণের ভাবে তৈরি করা হয়েছে। তো দেখো অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এবং এখানে কিন্তু রয়েছে মায়ের অলংকার, কিছু সুন্দর সোলার যে কাজ করা যে জিনিসগুলো সেগুলো সমস্ত কিছুই রয়েছে। আর এখানে একটা দেখো খুব সুন্দর থিমের মা দুর্গা তৈরি করা হয়েছে, যেটার সুন্দরভাবে কিন্তু ডিজাইন দেওয়া হচ্ছে। নরম মাটি রয়েছে তখন ওই নরম মাটির ওপরেই কিন্তু শিল্পীরা ডিজাইন তৈরি করছে। এই শেষের কয়েকটি দিন চলে এই শিল্পীদের কাজের একটা প্রচুর প্রেশার। এই সময়তে চলে শাড়ি বাছাবাছি, কোন শাড়িটা মাকে পরালে সুন্দর লাগবে, কিভাবে চুলের ডিজাইন করলে ভালো লাগবে, সমস্ত কিছু নিয়েই কিন্তু এখানকার শিল্পীরা ভীষণভাবেই কিন্তু ব্যস্ত থাকে। তো দেখো এখানে কিন্তু কিছু মাতৃ প্রতিমা এখনও চক্ষুদান হয়ে গেছে, স্কিনের কালার তৈরি হয়ে গেছে, এখনো কিন্তু সেরকমভাবে শাড়ি বা কাপড় এগুলো কিন্তু পরানো হয়নি। কাজ একদম জোর কদমে চলছে, কিন্তু খুব একটা বেশি ভেতরে যেতে দিচ্ছে না। অবশ্যই তাদের কোনো সমস্যা তো অবশ্যই হয় যদি সাধারণ মানুষ ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকে। তো বাইরে থেকে যতটুকু ক্যাপচার করা ততটুকুই করেছি। তো চলো আরও কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো মাতৃ প্রতিমা এক চালার মধ্যে কত সুন্দর ছোট্ট ছোট্ট মাতৃ প্রতিমাও কিন্তু এখানে তৈরি হয়েছে। ওই যে একদম উপর দিকে দেখো কত সুন্দর ছোট্ট এক চালার মধ্যে মাতৃ প্রতিমাকে এখানে তৈরি করা হয়েছে। সমস্ত কিছুই কিন্তু অর্ধেকভাবেই তৈরি হয়ে আছে, সমস্ত ঠাকুর কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। কিছু ঠাকুর বুক হয়ে গেছে। এখানে দেখো প্রত্যেকটা ঠাকুরের হাতে কিন্তু টোকেন লাগানো, মানে কিন্তু এই ঠাকুরগুলো সমস্ত সেল হয়ে গেছে। তো নানা রকমভাবে ঠাকুরের সাজ দেখে কিন্তু সত্যিই ভীষণই ভালো লাগছে। আর এখানে দেখো একটু কালার করা চলছে, মানে এইগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপর যখন নাকি এই বিসর্জন হয় সেই দিনটাকে কিন্তু মানা যায় না, মানে ভীষণই কষ্টকর একটা দিন। এই শিল্পীদের এত পরিশ্রমের মাধ্যমে এই ঠাকুর তৈরির কাজ, সেটা এক মুহূর্তে কিভাবে যে নষ্ট হয়ে যায়, সমস্ত কিছু মিলিয়ে যেমন আনন্দদায়ক তেমন ভীষণই কষ্টকর। আর এখানে দেখো এখানে একদল গণেশকে কিন্তু আঁকিবুকি করা হয়ে গেছে। এরপর আরও একটি স্টুডিওতে আমরা চলে এসেছি। তো এখানেও কিছু মাতৃ প্রতিমা একই রকমভাবে তৈরি করা রয়েছে। মানে মায়ের এই রূপটাই যেন অসাধারণ, মানে এটা না দেখলে কিন্তু সেই উপলব্ধি করাই যাবে না যে মাতৃ প্রতিমা আমরা যতটা সুন্দর দেখি তার আগের মুহূর্তে সেই সুন্দর মুহূর্তটা তৈরি করতে গেলে কতটা পরিশ্রম লাগে এখানকার শিল্পীদের। তো দেখো এখানে স্প্রে কালার চলছে, স্প্রে করে কিন্তু এখানে মাতৃ প্রতিমাগুলোকে কিন্তু রং করছে। এখানে এই মাতৃ প্রতিমাটা দেখো মায়ের কিন্তু চোখ দান হয়ে গেছে, কি যে অপূর্ব লাগছে দেখতে। নিজের চোখে না দেখলে এই সুন্দর মানে অনুভূতিটা কখনোই প্রকাশ করা যায় না। তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের এই স্টুডিওতে। এখানকার স্টুডিওর মাতৃ প্রতিমা যে কী অপূর্ব, মনে হয় যেন একদম সাক্ষাৎ মা দুর্গা সামনে এসে দাঁড়িয়ে আছেন। অতি পুরাতন অতি প্রাচীন এই স্টুডিওর মা দুর্গা ভীষণই সুন্দর। এবং এখানকার মায়ের যে চোখ, সেই চোখ দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা কোথাকার মায়ের প্রতিমা। মানে মণ্ডপে যখন আমরা মাতৃ প্রতিমা দর্শন করি তখন কিন্তু এই মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর মাতৃ প্রতিমা দেখলেই বোঝা যায় যে এটা কিন্তু এইখান থেকেই গেছে। তো দেখো এই মাতৃ প্রতিমাটাও কিন্তু অপূর্ব সুন্দর। আর দেখো এখানে কত সুন্দর ছোট্ট ছোট্ট এক চালার মধ্যে মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে।
তো এই স্টুডিওটাতে বেশ কিছু ঠাকুর কিন্তু এখনও তৈরি হয়নি, আবার কিছু ঠাকুর তৈরি হয়েছে। এবং এখানে অসুরের যে শরীরগুলো একদম দারুণ তৈরি করা হয়েছে, একদম অ্যাবসগুলো একদম যেন মানে শিল্পীরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এটা কি মানে মহাদেবের রূপে মা দুর্গা, মানে এই মা দুর্গার থিমটা কি আছে এটা? হ্যাঁ, ও মহাদেবের কোলে দুর্গা, বাহ। মানে কোথাকার ঠাকুর এটা? কলেজ স্ট্রিটের, বাহ। তো তোমরা তো দেখতেই পেলে এখানকার যে ঠাকুরের যে থিমটা, মহাদেবের কোলে মা দুর্গা বসে থাকবেন, এটা একটা নতুনত্ব লাগলো, তো বেশ ভালো। আর এখানেও কিন্তু প্রচুর মা দুর্গা এখানে প্রতিমা রয়েছে, তৈরি হচ্ছে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর অবশ্যই সকলে পাশে থেকো। আবার আসবো পরবর্তী